আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো সোনামণিরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পর বিদ্যালয় করলো, আমার স্বাস্থ্যবিধি মেনে সবাই বিদ্যালয়ে আসলাম, তাই না? তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ক্লাসে সবাইকে। সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম। তোমরা সবাই আমাকে চেনো, আমি নাবিলা, তোমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, তাই না? এসো আমরা একটি গান শুনি, আমরা মনোযোগ দিয়ে একটি গান শুনি। সবাই গাবে এর সাথে, ঠিক আছে? যারা পারবে। হ্যাঁ, তোমরা যাই পারো না? গানটা কেউ পারো না? হায় রে আমার, বলো সবাই বলো। আচ্ছা, তোমরা কি বলতে পারো তোমরা বিদ্যালয়ে কেন আসো? শিক্ষা লাভের উদ্দেশ্যে, তাই না? আচ্ছা, বিদ্যালয়ে তোমাকে কে শিক্ষা দেয়? কারা, কে বা কারা তোমাদের বিদ্যালয়ে শিক্ষা দেয় বলো তো? বাংলায় বলি শিক্ষক। আমাদের শিক্ষা দেয় কে? শিক্ষকগণ আমাদের শিক্ষা দেয়। তাহলে আমাদের শিক্ষকদের সাথে কেমন ব্যবহার করা উচিত বলো তো? তাদেরকে সম্মান করা উচিত। আমাদের আজকের পাঠ হচ্ছে শিক্ষা গুরুর মর্যাদা।
তোমার শিক্ষাগুরুর মর্যাদা। আমরা সবাই আমাদের পাঠ্য বইয়ের খাতায় নিজের এই আজকের পাঠের বিষয়বস্তু লিখে নেই। সবাই খাতাগুলো পাঠের বিষয়বস্তু লিখে নাও। আমরা পাঠের বিষয়বস্তু লিখে নিয়েছি সবাই। বাংলা শ্রেণী কার্যক্রম শুরুতে আমরা কার চিহ্নের ব্যবহার শিখি। কি লিখেছি বলো তো? এটা হচ্ছে একার। আমরা একারের ব্যবহার শিখবো। একার হচ্ছে কার চিহ্ন, তাই না? আমরা একারের ব্যবহার শিখবো। তোমরা কি বলতে পারো একার কোন বর্ণের কোন দিকে বসে? বাম দিকে। ধন্যবাদ মেধা। একার কোন বর্ণের বাম দিকে বসে। তাহলে আসো আমি প্রথমে একটি শব্দ বলবো একার দিয়ে এবং এরপরে তোমরা এক একজন একটি একটি শব্দ বলবে। আমি কি লিখেছি বলো তো? খেলা। এখন মেধা একটা শব্দ বলো। এবার মেধা বলো তো। দেখা। দয়া করে দে। হ্যাঁ, ধন্যবাদ। রোহিত তুমি একটা শব্দ বলো একার যোগে। হ্যাঁ, চিন্তা করো। একার যোগে একটি শব্দ বলতে হবে। চিন্তা করো, সবাই চিন্তা করে রাখো মনে মনে। রোহিত পারতেছ না? আচ্ছা, হ্যাঁ না। রিফাত বলো তো। রোহিত তুমি শোনো, রিফাত কি বলে শোনো। আবার বলো লেখা। রোহিত শুনতে পেরেছো কি বলেছে বলো তো? লেখা। ধন্যবাদ। এখন তুমি কি আরেকটা শব্দ বলতে পারবে? পারবে? আচ্ছা, তুমি আর একটু খেয়াল করো, ঠিক আছে? বসো, বসে শোনো। তোমরা বলতে পারবে? জোরে বলো। শুনতে পাইনি। তোমরা শুনতে পেয়েছো? কি বলেছে? আমরা একটু জোরে করে বলবো যাতে সবাই শুনতে পায়। কে বলবে? লামিয়া। লামিয়া বলো। একার যুগে শব্দ শিখছি আমরা। একার যুগে বর্ণের প্রথমে বসাবো, তারপরে শব্দ বলবো। আর কি বলতে পারবে? খেলা তো আমি লিখে ফেলেছি। অন্য একটা বলো। চিন্তা করো তো। মিম বলবে। মিম বলো। দেশে। ধন্যবাদ। মিম বলেছে দেশে। আর কেউ? আর কেউ? তুমি একবার বলেছো। তাসফি এখন বলতে পারবে আরেকটা শব্দ?
দীপা জেলা, ধন্যবাদ। তাসফি তুমি বসো। জেলা, অনেকগুলো শব্দ চলে এসেছে। আর কেউ? তুমি আগে বলেছো? জোরে বলো। কেউ শুনতে পেরেছো? এটা তো দীর্ঘকার যোগে, একার যোগে বলতে হবে। একার যোগে। হাবিবা বলো। জেলে, জেলে, ধন্যবাদ। হাবিবা বলেছে জেলে। এখন রোহিত দাঁড়াও। নাফিস, রোহিত দাঁড়াও। রোহিত, আমাদের বোর্ডে যে শব্দগুলো এসেছে একার যোগে, তুমি সেগুলো একবার পড়ে শোনাও তো। আমরা আমাদের পাঠ্য বইয়ের 81 পৃষ্ঠা খুলি সবাই। সবাই খুলেছি? আচ্ছা, আমি প্রথমে আবৃত্তি করে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দাও। সবাই বই দিকে তাকাও। শিক্ষা গুরু মর্যাদা লিখেছে কাজী কাদের দেওয়ান। বাদশা আলমগীর। কুমারের বাংলার বলাইতো এক মৌলবী দিল্লি। এতটা কুমারকে গিয়া দেখি বাদশা শাহজাদা এক পাত্র হস্তে নিয়া। ধারিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি, ধুয়ে মুছে সব করেছেন সাপ সঞ্চারী অঙ্গুলি। শুনতে পেয়েছো? জি। সবাই শুনতে পেয়েছো? জি। আচ্ছা, এখন তোমরা সবাই নিজে নিজে নীরবে নীরবে 3 মিনিট, নীরবে 3 মিনিট করো। কোথাও উচ্চারণের সমস্যা হলে ম্যাডামকে জিজ্ঞাসা করবে। আমাদের পড়া হয়েছে? আচ্ছা, আমরা নিয়ম মতো আজকে একটি শব্দ শিখব, শব্দের অর্থ শিখব এবং বাক্য শিখব। সবাইকে আমরা ডায়েরি এনেছি, বের করে ফেলো। হ্যাঁ, ওয়ান ওয়ার্ডে ডায়েরি বের করে নাও। ধন্যবাদ। আচ্ছা, আমরা এখানে কি কি নতুন শব্দ পেয়েছি? মেধা বলো তো, কি কি নতুন শব্দ পেয়েছি? কি কি নতুন শব্দ আছে তুমি চিন্তা করে বলো তো। জোরে বলো। চরণে। আর কেউ পেয়েছো? আর কেউ? হ্যাঁ, বলো কি পেয়েছো তুমি? কুমার। আচ্ছা, আজকে আমরা শিখি একটা নতুন শব্দ, কুমার। কুমার শব্দের অর্থ বলো রিফাত। দাদার ছেলেকে আমরা কি বলি? কুমার বলি। তাহলে কুমার শব্দের অর্থ হচ্ছে দাদার ছেলে। দাদার ছেলে। তাহলে আমরা তারিখে লিখে দেয় আজকে 14/9/12। সবাই ডাইরেক্ট তারিখ দিয়ে আজকে শব্দের অর্থ লেখো। এখন এই কুমার দিয়ে বাক্য বলবে কে? আফসানা, কুমার দিয়ে একটা বাক্য বলো তো।
আজকের পাঠ হচ্ছে কুমার, যার অর্থ হচ্ছে রাজার ছেলে। এখন এই কুমার দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে। বলো রিফাত। কুমার বড় হলে তার অনেক দায়িত্ব। কুমার বড় হলে তার অনেক দায়িত্ব। সুন্দর কথা বলেছে, ধন্যবাদ। আর কেউ মেধা একটা বলো কুমার দিয়ে। একটু চিন্তা করে বলো, কুমার অর্থ রাজার ছেলে, তাহলে রাজার ছেলে দিয়ে কি একটা বাক্য হতে পারে সেটা বলো। রাজার ছেলে বড় হয়ে রাজা হবে। সেটা তো অর্থ, আমরা তো বাক্য বলবো শব্দ দিয়ে। কুমার বড় হয়ে রাজা হবে। কুমার বড় হয়ে রাজা হবে। আচ্ছা ধন্যবাদ, দুজনেতে অনেক সুন্দর হয়েছে তাই না? তাহলে আমরা বাক্য যেটাই লিখি সেটাই হবে। আমরা খাতায় বাক্য লিখবো, যেটা লিখবো সেটাই হবে। লিখে ফেলো। বড় হয়ে কুমার রাজার দায়িত্ব নেবে, এটা কি হয়? তাহলে লিখে নাও। তোমরা যা লিখবে বাক্য সেটাই হবে, তোমরা যা লিখবে। দেখো আচ্ছা দেখো তো আমরা এখানে আরো কিছু নতুন শব্দ পেয়েছি কিনা। ম্যাডাম কি বলো? ম্যাডাম শাহজাদা। শাহজাদা, বেশ শাহজাদা, ঠিক আছে। আমরা আরেকটা শব্দ পেলাম, শাহজাদা। শাহজাদা অর্থ বলো। এটা আমরা কিন্তু নোটবুকে লিখবো না, এটা আমরা আমাদের খাতায় লিখে ফেলবো। শাহজাদা অর্থ কি? ম্যাডাম বাদশার পুত্র। বাদশার পুত্র মানে ওই রাজার ছেলে নাকি? বাদশার পুত্র। আর কি আছে? কে তোকে বলেছিল? চরণ, তাই না? চরণ শব্দের অর্থ কি বলো তো? ম্যাডাম পা। পা। এই যে আমাদের পা, এই পাকে কি বলে? চরণ। চরণ। তাহলে আমরা এই নতুন শব্দগুলো লিখে নেই। এই নতুন শব্দগুলো আমরা খাতায় লিখে নেই। লিখে ফেলো। এই শব্দগুলো আমরা কোথায় লিখবো? ডায়েরিতে লিখবো না, এটা আমরা লিখবো কোথায়? খাতায়। আমরা ডায়েরিতে লিখবো আজকের 1 ডে 1 আওয়ার, যেটা প্রথম শিখেছিলাম। আগামীকাল থেকে নিয়ে আসবে। আচ্ছা উঠায় নাও, আজকেরটা উঠাও। সবাই একটু খেয়াল করো। এবং আজকের পাঠে যুক্তবর্ণ কি কি পাওয়া গেছে? হ্যাঁ, কি কি যুক্তবর্ণ আছে দেখো, সবাই খেয়াল করো। আজকের পাঠে অংশটুকুতে যুক্তবর্ণ কি কি আছে বলো মেধা। ম্যাডাম কিও আছে। হ্যাঁ, আর বলো রিফাত বলো। দন্ত সযুক্ত ট। আর কেউ? আর কি কি আছে যুক্তবর্ণ বলো। সযুক্ত ব। সযুক্ত ব। আর কি আছে? সযুক্ত প। আর কি আছে খেয়াল করো। সযুক্ত ম। ধন্যবাদ। আর কি আছে? লযুক্ত ল। আর কি আছে? আবার বলো। আবার বলো। আমরা দেখি কি বলি। বাংলা ব্যঞ্জন বর্ণের পঞ্চম যে বর্ণটার নাম কি? ও। বলো ও। ও যুক্ত গ। ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, প্রথম যুক্তবর্ণ কি ছিল বলো তো? আমাদের কি মনে আছে আমরা যুক্তবর্ণ কিভাবে বিভাজন করি? প্রথমে আমরা যুক্তবর্ণ লিখি, এরপরে কি লিখি? বিভাজিত রূপ। বিভাজিত রূপ। এরপরে কি লিখি মেধা মনে আছে? ম্যাডাম আমরা নতুন শব্দ। নতুন শব্দ তৈরি করি, পরে বাক্য লিখি। তারপরে বাক্য। ধন্যবাদ। নতুন শব্দ, এরপরে বাক্য।
তাসফি, হ্যাঁ বলো তো একটা শব্দ বলো। শিক্ষা। শিক্ষা, ধন্যবাদ। তাসফি বলেছে শিক্ষা। শিক্ষা। এবারে শিক্ষা দিয়ে বাক্য আবার কে বলবে? কে বলতে চাও? মিম বলো, মিম ফাতেমা। মিম ফাতেমা এতক্ষণ কিছু বলে নাই, দাঁড়াও। শিক্ষা দিয়ে বাক্য বলো। শিক্ষক আমাদের শিক্ষা দেন, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা লিখে ফেলি শিক্ষক আমাদের শিক্ষা দেন। সবাই শিক্ষক আমাদের শিক্ষা দেন। এবার হারিয়ে দাঁড়াও। হারিয়ে আমাকে আরেকটু চিত্রবর্ণ বলো। আর কি চিত্রবর্ণ পেয়েছি আমরা এখানে? দন্ত সহযুক্ত, আচ্ছা দন্ত সহযুক্ত ক, এর বিভাজন হচ্ছে দন্ত স যোগ ক। এখন এই দন্ত সহযুক্ত করবে বাক্য বলবে কে? লামিয়া বলবে। লামিয়া একটা বাক্য বলো, শব্দ আগে শব্দ বলো, কি হবে? কি হবে বলো? চেষ্টা করো, চেষ্টা করো, কি হতে পারে বলো। হাবিবা বলবে, জোরে বলো। রাস্তা। এবার লামিমা, তুমি লামিমা আরেকটা বলো তো, বলো। আচ্ছা হাবিবা বলেছে রাস্তা, আর কেউ বলো? সস্তা, ধন্যবাদ। আচ্ছা তাহলে আমরা লিখে ফেলি রাস্তা সস্তা দুটোই হবে, রাস্তা এবং সস্তা দুটোই হবে। আরও আছে বস্তা, আছে না? তাহলে লিখে ফেলছো সবাই। এবার বাক্য তৈরি করো। বাক্য কি হতে পারে বলো? একটা শব্দ দিয়ে বাক্য বলো। একটা বাক্য বলবে, ধরো যে কোনো একটা শব্দ দিয়ে বাক্য বলো, যে কোনো একটা শব্দ দিয়ে। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। রাস্তা দিয়ে, রাস্তা দিয়ে সাবধানে চলবো, এটা দেখা যায় না? রাস্তা দিয়ে সাবধানে চলবো, আচ্ছা। আরেকটা উত্তর কে বলবে? বলো। ল যুক্ত ল, ধন্যবাদ। ল যুক্ত ল, আমরা লিখে ফেলি ল যুক্ত ল। এখন এইটা দিয়ে বাক্য বলো, কে বলবে? বলো। আমার মামা দিল্লি থাকে। আমার মামা দিল্লি থাকে, তাহলে হবে দিল্লি। শব্দ হবে কি হবে? দিল্লি। দিল্লি, ধন্যবাদ। দিল্লি লেখাকে আমাদের ধন্যবাদ। দিল্লি, আমার মামা দিল্লি থাকে। আচ্ছা এখানে কিন্তু আরো শব্দ আছে, খেয়াল করেছেন না? সঞ্চারী অঙ্গুলি, এটা কেউ খেয়াল করে নাই। সঞ্চারী অঙ্গুলি। আচ্ছা আমাদের যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করা হয়ে গেল। এখন আমরা কি করব বলো তো? এখন আমরা
নিজেরা এই কবিতার অংশটুকু পড়ে শোনাবো। মেধা কবিতার অংশটুকু পড়ে শোনাও, জোরে জোরে পড়বে, সবাইকে শোনাতে হবে। শিক্ষার গুরু মর্যাদা লিখেছেন কাজী কাদের নওয়াজ। বাদশা আলমগীর তোমার তাহা করিতে এক মুরব্বীর মেধা আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি, ধীরে ধীরে। একটু ভয় কাজ করতেছে, জড়তা, অনেকদিন পরে বিদ্যালয়ে আসছো, সবার সামনে পড়তেছো, তাই না? এখানে ভয় কিছু নাই, আমরা সবাই বন্ধু, আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি। হ্যাঁ, আবার পড়ো। শিক্ষার গুরু মর্যাদা তোমরা কি শুনতে পাচ্ছ? লিখেছেন কাজী কাদের নওয়াজ। বাদশা আলমগীর তোমারে তাহার করিতে এক পড়াই তো, পড়াই তো। পড়াতই এক মৌলবীর দিল্লি। একদা প্রবাসে গিয়া দেখেছেন বাদশা দেখেছেন আছে ওখানে? শাহজাহান এক পুত্র হস্তে নিয়া ঢালিয়া ঢালিয়া বাড়ি একটু মনোযোগ দেই, বইয়ের দিকে ভালোভাবে খেয়াল করে পড়ো। ঢালিতেছে বাড়ি গুরুর মর্যাদনে পুলকিত হৃদয়ে আন্তনয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজের পায়ে ধুলি দিয়ে মুছে সব করিছে। তাসফি কোন দিকে তাকায় আছো? ধন্যবাদ, বসো। এখন মেধা যে পড়েছে, তুমি দাঁড়াও, তাসফি দাঁড়াও। মেধা যে পড়েছে, ও কি সব উচ্চারণগুলো ঠিকমতো করতে পেরেছে? হ্যাঁ বলো তো, তুমি শুনেছ? মেধার পড়াটা কি তুমি শুনেছো তাসফি? আচ্ছা তুমি পড়ে শোনাও। হ্যাঁ, বই হাতে না, বইটা কীভাবে নিতে হয় শিখাইছিলাম না? ওভাবে ওভাবে ধরতে হয়। গুড, এখন পড়ো। শিক্ষা গুরুর মর্যাদা কাজী কাদের নওয়াজ। জোরে জোরে। বাদশা আলমগীর কুমারে তাহার পড়াইতে মৌলবী দিয়েছে। একতা প্রভাতে গিয়া দেখেন বাদশা ও শাহজাহানের পাত্র হস্তে দিয়া যাইতেছে বাড়ি গুরুচরণে ও পুলকিত দিলে আন্তনয়নে। নিজ হাত দিয়ে নিজেরই পায়ে ধুলি ধুয়ে সব করিছেন সাপ সঞ্চারী অঙ্গলে। আচ্ছা রিফা, তুমি বলো তো তাসফি যে পড়েছে, ও কি সবগুলো ঠিকমতো উচ্চারণ করতে পেরেছে? দাঁড়াও, ও কোথায় কোথায় কি কি ভুল বলেছে বলো তো? সে আমাকে বলেছে পড়াতে, পড়াই তো, কিভাবে? পড়াই তো। আচ্ছা তোমরা আমাদের যে খেয়ালটা জানতে তোমরা ভিডিও করছো, দেখেন বাচ্চা পাত্র হস্তে নিয়ে কি লেখা আছে? পাত্র হস্তে নিয়ে আলিতেছে বাড়ি, আলিতেছে বাড়ি। এই যে এখানে বলছে পুলকিত, এখানে হবে পুলকিত। কি হবে? পুলকিত হৃদে, বলো পুলকিত হৃদে। আগত নয়নে, পুলকিত হৃদে আগত নয়নে। নিজেরই, বলো নিজেরই পায়ের ধুলি, সঞ্চারী অঙ্গুলি। আমরা একটু মনোযোগ দেবো, দেখবেন একটু পড়বে। হাবিবা দাঁড়াও, হাবিবা পড়ো, জোরে পড়বে, একটু জোরে পড়ে শোনাবে। আমি কিন্তু এইমাত্র বলে দিয়েছি এটা পুলকিত হবে।
পুলকিত হৃদে হৃদে আনত নয়নে অঙ্গুলি, এখানে কি আ নাকি অ? অঙ্গুলি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এখন আমি তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি, তোমরা উত্তর করার চেষ্টা করবে। যে করবে সে হাত তুলবে, ঠিক আছে? কি করবে? হাত তুলবে। আচ্ছা, কুমারকে কে পড়াইতো? কুমারকে কে পড়াইতো বলো না? হ্যাঁ, দিল্লির এক মৌলবী কুমারকে পড়াইতো। কে পড়াইতো? ধন্যবাদ মেধা, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, শাহজাদা কি করছিল বলো রিফাত? তার চরণে জল দিচ্ছিল। কার চরণে? শিক্ষকের চরণে। শিক্ষকের চরণে জল ঢালছিল। মানে কি, শিক্ষক যখন পা ধুচ্ছিলেন তখন শাহজাদা পানি ঢালছিলেন, তাই তো? ধন্যবাদ। আচ্ছা, এই দৃশ্য কে দেখেছিল? এই দৃশ্য কে দেখেছিল? সব যদি এই দুজনই বলে, রিপা বলবে। রিপা আমাকে বলো, শাহজাদা যে পানি ঢালছিলেন এই দৃশ্যটা কে দেখেছিলেন? কেউ শুনতে পেয়েছো? আমি শুনতে পাইনি। জোরে বলো। শাহজাদার বাবা। সে কে? বাদশাহ আলমগীর, তাই না? বাদশাহ আলমগীর দেখতে পেয়েছিলেন দূর থেকে। এখন সে কি করলো? আচ্ছা, আমরা যতটুকু পড়েছি তার ভিতরে আমরা আরো প্রশ্ন পাই। শাহজাদা তো পানি ঢালছিলেন, আর শিক্ষক কি করছিলেন? ফারিয়া বলবে, বলো তো ফারিয়া, শিক্ষক কি করছিলেন? না, আমরা বইয়ের লাইন বলবো না তো, আমরা যতটুকু শিখেছি। কে বলতে পারবে সুন্দর করে শিক্ষক কি করছিলেন? হ্যাঁ বলো। শিক্ষক তার নিজের হাতে নিজের পায়ের ময়লা পরিষ্কার করছিল নাকি? আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কি মনে আছে আমরা কি সমার্থক শব্দ পড়েছি কখনো? সমার্থক শব্দ মানে কি মনে আছে? হ্যাঁ, একই শব্দের অর্থ, একই শব্দের একই অর্থ, কিন্তু শব্দগুলো আলাদা আলাদা, তাই না? তাহলে চলো আমরা আজকের পাঠ থেকে কিছু সমার্থক শব্দ পাই নাকি দেখি। তোমরা নিজেরা কি খুঁজে বের করো তো? পেয়েছো কিছু? জোরে বলো। তো এখানে ভয় আছে? আজকের পাঠে প্রভাত, প্রভাত অর্থ কি বলো? প্রভাতকে আমরা কি শব্দ বলতে পারি? ম্যাডাম সকালবেলা। সকাল। তাহলে প্রভাত সমার্থক শব্দ কি? সকাল। সকাল। আচ্ছা, এবার নিজ হস্তে কথা আছে? হস্তে বইতে আছে? বলো, হস্ত মানে কি? হস্ত। হস্ত। আমি যদি নাই জানি যে হস্ত সমার্থক শব্দ কি, তাহলে আমি এই কবিতার ভাব বুঝবো কিভাবে? বুঝবো না। তাহলে হস্ত মানে হাত। হাত। হস্তের সমার্থক শব্দ হাত। হাত। এরপরে চলে
বাদশার ছেলে কি করছিল বলো তো? এই যে বাড়ি, বাড়ি কি করছিল? বাড়ি, বাড়ি অর্থ কি? পানি তাহলে বাড়ির সমার্থক শব্দ কি? পানি পানি। বাড়ির সমার্থক শব্দ পানি পানি। আর কি আছে তোমরা একটু আমাকে বলো, ওই দিকে তাকাও। আর কেউ? আমরা কুমার পেয়েছিলাম না প্রথমে? কুমার, কুমারকে রাজার ছেলেকে আমরা কুমার বলি না? তাহলে কুমারের সমার্থক শব্দ কি? রাজার ছেলে। আজকে আমরা 5টি সমার্থক শব্দ পেয়েছি। সবাই লিখে নিয়েছো? লিখে নাও। ম্যাডাম লিখেছি। লেখা হয়েছে? আচ্ছা, ধন্যবাদ। এখন আজকে আমরা যতটুকু করেছি আমাদের বাড়ির কাজ, বাড়ির কাজ লিখে নাও। আজকে আমরা যতটুকু করেছি এটা আমরা কয়বার অনুশীলন করব? অনুশীলন করব এবং খাতায় লিখবো। কয়বার লিখবো? 3বার অনুশীলন করবো এবং খাতায় লিখবো। বাড়ির কাজটা লিখে নাও সবাই। ম্যাডাম লিখেছি। ধন্যবাদ। সবাই লিখেছো? আচ্ছা, আমরা বিদ্যালয়ে আসার পরে কয়বার মানে কি করেছি একজনে বলো তো, বলো। ম্যাডাম আমরা বিদ্যালয়ে আসার পরে সাবান দিয়ে হাত ধুয়েছি। তারপরে বিদ্যালয়ে ক্লাসে ঢোকার আগে স্যানিটাইজার করেছি। ধন্যবাদ। আর কি করেছো? ম্যাডাম মাস্ক পরেছি আমরা। হ্যাঁ, মাস্ক পরে এসেছি। আমরা হাত কতক্ষণ সময় ধরে ধুয়েছিলাম? ম্যাডাম 20 সেকেন্ড 20 সেকেন্ড সময় ধরে ধুয়েছিলে। অনেক ধন্যবাদ। আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবাইকে আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আগামী দিন আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকবে। নিজের পরিচর্যা করবে, ঠিক আছে? জি ম্যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।